শখের বশত আমরা অনেকেই কিন্তু অনেক কিছু করে থাকি। তাহলে দেখাই যাক শখটা কত পর্যন্ত যে পৌঁছায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি উম্মে হাবিবা। ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি। ইদানিং কিন্তু আমি অনেক ভিডিওতেই আমি কেকের রেসিপি শেয়ার করছি, যার কারণটা হচ্ছে কিনা একেবারেই শখ থেকে। কারণ শখ থেকে হচ্ছে আমার এগুলো হচ্ছে জানতে শেখা কিংবা হচ্ছে আমার পাড়াটা। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একটা কেকের বেটার আমি যেটা কিনা শুকনো উপকরণগুলো তৈরি করে নিয়েছিলাম, যার কারণে কিনা আমি এখানে 2 কাপের মতো ময়দা কিন্তু আমি পুরোপুরি কিন্তু এখানে ভরে নিইনি। দেখা যায় যে 1 কাপ ময়দা নিয়েছি আর অপর আরেক কাপ হচ্ছে ময়দা আমি যেটার সাথে হচ্ছে কিছুটা পরিমাণে যাবতীয় যা যা লাগে। তো আপনারা কিন্তু এখান থেকে হচ্ছে দেখতে পারবেন যে আমি কি উপকরণ দিলাম, সেটা কিন্তু আর ডিটেলসে আমি কিছুই বলবো না, কারণ স্ক্রিনে যেহেতু দেখাই যাচ্ছে। তো এখানে আর ডিটেলসে বলার কিছুই নেই। যাই হোক, শেষ পর্যায়ে হচ্ছে একটু সামান্য পরিমাণের লবণও কিন্তু দিয়ে দিলাম। এখানে কিন্তু আজকে আমি শুকনো উপকরণের যেই উপকরণটা আছে সেটা একেবারে সম্পূর্ণ হচ্ছে 2 কাপ পরিমাণ নিয়েছি। আর এটা দিয়ে হচ্ছে আমি আজকে পাউন্ড কেক বানাবো। আর পাউন্ড কেক বানানোর জন্য কিন্তু এই তো আমি যাবতীয় যা যা লাগতো তা কিন্তু নিয়ে নিয়েছি। আজকে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি আরও 2টা পাউন্ড কেক বানিয়ে নিয়েছি। যদিও ঘরে পাউন্ড কেকের মোল্ড ছিল একটা, আরেকটা হচ্ছে 6 ইঞ্চির একটা মোল্ডের মধ্যে অল্প একটু নিয়ে কিন্তু আমি বেক করে নিয়েছি। কারণ ডেলিভারি দেই কিংবা হচ্ছে কারো অর্ডারের জন্য দেই না কেন, বাসাতে তো খেতে হবে মাস্ট। যার কারণে হচ্ছে বাসার জন্য কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। এই যে গোলটা হচ্ছে বাসার জন্য বানিয়ে নিয়েছি। আর উপর দিয়ে কিন্তু আমি চকলেটের যে চিপস আছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এমনিতেও কিন্তু আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যার কারণটা হচ্ছে যে আমি যদি এখন ডিটেলসে শেয়ার করতে যাই তাহলে তো একেবারে সম্পূর্ণ একটা রেসিপি শেয়ার করতে হয়। আর এমনিতেও কিন্তু আমি ডেইলি ব্লগে সারাদিন কি করি না করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে হচ্ছে বাদাম আমি রেখে দিয়েছি সাইড করে, কারণ আমি আরও 2টা হচ্ছে কেক বানাবো। আর এখানে হচ্ছে চকলেট কেকটা আমি আগেই বেক করে নিয়েছি। কারণ এক দেখা যায় যে আমি যেহেতু চুলাতে বেক করি, তো আমার হচ্ছে রান্না বান্না থাকে, সেই জন্য হচ্ছে আগে হচ্ছে চকলেট কেকটা আমি বেক করে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে রান্না করছিলাম হচ্ছে টাটকিনি মাছ, যেটা কিনা এক চুলাতে মাছটা আমি ভেজে নিচ্ছিলাম আর অপর চুলাতে দেখতেই পাচ্ছেন ডাটা আলু কিন্তু কষিয়ে নিয়েছি। আর এমনিতেও হচ্ছে বাসায় যেই দিন কেক বানাই সেদিন একটু ঝটপট রান্নাটাই আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি করে যেন আমার রান্নাটা হয়ে যায়। শুধুমাত্র কিন্তু তরকারি নয়, আমি কিন্তু ভাত আর ভাজিও কিন্তু রান্না করে নিয়েছি। আর এগুলো আজকে কিছুই আমি ডিটেলসে দেখাতে পারছি না, যার কারণ হচ্ছে কেক বানানো দেখাতে হবে। কারণ অনেক আপুরাই হচ্ছে চায় যে কিভাবে কেক বানানো হয় সেটা কিন্তু ফুল ডিটেলসে। তো আজকে আমি বলে দিচ্ছি। আজকে এখানে হচ্ছে আমি 2টা ডিম নিয়েছি, যেটা কিনা পাউন্ড কেক বানানোর জন্য। আর এইটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। তো আমার এভাবে বানাতে মনে হয় যে না, একটা পারফেক্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য কিন্তু এভাবে বানানো। আর এখানে হচ্ছে 1 কাপ পরিমাণে আমি চিনি নিয়েছি। আর একটু করে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আর পাউন্ড কেকের মধ্যে যেই জিনিসটা একটু বেশি দিতে হয় সেটা হচ্ছে তেল কিংবা বাটার। তো আমি হচ্ছে বাসাতে যেহেতু বানাবো, তো এখানে হচ্ছে তেল দিয়ে বানাবো। কারণ ডেলিভারি দিতে গেলে বাটার দিয়ে যদি বানাতে যাই তাহলে কিন্তু কস্ট অনেকটাই বেশি পড়ে যায়। তো এখন হচ্ছে যাদের আমি ডেলিভারি দিব তাদের হচ্ছে অল্পর মধ্যে হচ্ছে দেওয়ার চেষ্টা করছি, যার কারণে হচ্ছে এই তো তেল দিয়েছিলাম হচ্ছে 1/4 কাপের 2 কাপের পরিমাণ দিয়ে দিয়েছি। কারণ যেহেতু এখানে 2 কাপ আমি ময়দা ইউজ করেছি। আর আজকে এখানে একটু ফ্লেভারফুল করার জন্য এখানে হচ্ছে আমি একটু লেমন অ্যাসেন্স আর হচ্ছে অরেঞ্জ অ্যাসেন্সটা আমি দিয়ে দিব। কারণ এতে করে হচ্ছে পাউন্ড কেকটা না আরও অনেকটাই মজাদার হয়ে যায়। আর ডিমের কোনো বাড়তি যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু লাগে না। আর সাথে কিন্তু আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্সও দিয়েছি, কারণ ভ্যানিলা অ্যাসেন্সের ফ্লেভারটাও কিন্তু অনেকটাই ভালো আসে। আর এক করে কিন্তু আমি বিট করে নিয়েছিলাম, যদিও আমার প্রথম দিক দিয়ে হচ্ছে চিনিটা একেবারে হচ্ছে গলে যায়নি, যার কারণে হচ্ছে পরবর্তীতে আমি কিভাবে গলাই সেটা তো দেখতেই পারবেন। আশা করছি যে কোনো স্কিপ ছাড়া যদি আপনারা এভাবে করে কেক বানানোটা দেখে থাকেন তাহলে উপকৃতই হবেন। এইখানে কিন্তু আমি 2টা ডিম ব্যবহার করেছিলাম, যার সাথে 1/2 কাপ চিনি।
তো চিনিটা কিন্তু একেবারে মেল্ট হয়ে যায়নি, কারণ দ্রবীভূত কিন্তু হয়ে যায়নি, যার কারণটা হচ্ছে চিনিটা বেশি হয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু আমি হাফ কাপ করে আমি হচ্ছে 1 কাপ পরিমাণের দুধ নিয়েছিলাম। এটা হচ্ছে গরুর দুধ, আর আজকে আমি গরুর দুধ দিয়ে হচ্ছে দিচ্ছি। অনেক সময় হচ্ছে পাউডার দুধও একটু লিকুইড করে দিলেও হয়। আর এটা একেবারেই হচ্ছে গরম ছিল না, হালকা একটু কুসুম গরম ছিল, যাতে করে হচ্ছে আমার চিনিটা সেটা যাতে গলে যায়। কারণ চিনি যদি বিট না হয় তাহলে কিন্তু উপর দিয়ে কেকটা পারফেক্টভাবে হয় না। তো এখানে যে শুকনো উপকরণটা ছিল সেইটা কিন্তু আমি এই অল্প অল্প করে দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর পাউন্ড কেকের মধ্যে আমি বলবো যে এত ধরনের কোনো রুলস রেগুলেশন নেই যে হালকা করে কিংবা আলতো হাতে করতে হবে। এটা কিন্তু একভাবে করলে হয়, কিন্তু সুন্দর করে একটা প্রপারভাবে হচ্ছে এটা মিক্সড হতে হবে। আর যদি মিক্সড না হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। কেক বানানোটা কিন্তু আমার সম্পূর্ণ হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে। তো অনেক সময় দেখা গিয়েছে যে প্রথম কেক বানিয়েছি, অনেকটাই নষ্ট হয়েছে কিংবা পারফেক্ট হয়নি, কিন্তু এখন কিন্তু বানাতে অনেকটাই অভিজ্ঞতা হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু আমি 2 ধরনের মোল্ড নিয়েছি, একটা হচ্ছে পাউন্ড কেকের মোল্ড যেটা কিনা 1 পাউন্ড ওজনের, আর আরেকটা কিন্তু আমি যেটা বানাই মানে 6 ইঞ্চি মোল্ডে, যেটাও আমি 1 পাউন্ডই বানাই। তো সেই রকম দুইটাই হচ্ছে মোল্ড নিয়ে নিয়েছিলাম, কারণ পাউন্ড কেকের 2টা মোল্ড আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না, যার কারণে হচ্ছে আমি এইরকম মোল্ডই ব্যবহার করেছি। তো আপনাদের ভাইয়া কিন্তু আমার কেক বানাতেই চলে এসেছে। তো টেবিলটা হচ্ছে ক্লিন করে আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ডাটা আলু দিয়ে হচ্ছে যেটা টাটকিনি মাছ আরও বানিয়ে রান্না করেছিলাম হচ্ছে ভাজি, কুমড়ো ভাজি আর হচ্ছে ভাত। এই কিন্তু ছিল আজকের আমাদের শর্টকাটের খাবার। আর এদিক দিয়ে হচ্ছে মানে যখনই আমরা কেক বানাই না কেন তখন কিন্তু টেবিলের অনেকটাই বেহাল দশা হয়ে যায়। তো এইগুলোকে হচ্ছে সেরে তারপর কিন্তু আমি আপনাদের ভাইয়াকে খাবারটা দিয়ে দিয়েছি। আর চুলাতে কিন্তু কেক 2টাকে আবার আমি বেক করতে দিয়ে দিয়েছি। এই পাউন্ড কেকটা বানানোর জন্য কিন্তু আমি এখানে যে লেমন এসেন্স আর হচ্ছে অরেঞ্জ এসেন্সটা ব্যবহার করেছিলাম। তো এটার সাথে কিন্তু আমি কিছুটা পরিমাণে ইয়েলো কালারটাও ব্যবহার করেছি, যাতে করে কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি বলবো মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে, কারণ আমি যেহেতু চুলাতে বেক করি, আর চুলাতে বেক আর হচ্ছে ওভেনে বেক 2টার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। যাই হোক, খারাপ হয়নি যেহেতু চুলাতে বেক করা। আর এই তো আমি কিন্তু দেখিয়ে দিলাম ভিতরটা কতটা সুন্দর এসেছে। আর এখন হচ্ছে একটা ছুরির সাহায্যে, এইটাকে বলে হচ্ছে ব্লেড নাইফ, যেটার সাহায্যে হচ্ছে আমি কেকগুলোকে পিস করে নেব। তো আজকে যেটা আমি করেছি দেখতেই পাচ্ছেন, যেহেতু 2 ফ্লেভারের এরকম 2টা কেক হয়েছিল, একটা মানে 2টাকে হচ্ছে অর্ধেক করে, হয়তো বা অর্ধেকটা 2 ফ্লেভার অর্ধেক এভাবে করে রেখে কিন্তু অর্ধেকটা রাখবো হচ্ছে আমাদের খাওয়ার জন্য, আর অর্ধেকটা দিয়ে দেবো হচ্ছে আমার বাবার বাসাতে। এভাবে করে হয় কি যে 2 ফ্লেভারের কেকই কিন্তু খাওয়া হলো, যেমন বাসার জন্য খাওয়া হলো, আবার আমার বাবার বাসার জন্য কিন্তু খাওয়া হলো। তো এই টেকনিকটা আমার আজকে একটু নতুন করে করলাম আর কি। তো সেই জন্য দেখা যায় যে আন্টা বাচ্চার তো অভাব নেই। আমার বাসায় তো একজন আছে, আর আমার বাবার বাসাতে এমনিতেও হচ্ছে কয়েকজন আছে। তো ওদের জন্য কিন্তু 2 ফ্লেভারটাই কিন্তু ওরা অনেক পছন্দ করে থাকে। দেখা যায় যে বাচ্চারা কিন্তু বেশিরভাগ চকলেট ফ্লেভারটাই পছন্দ করে। আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো অপর কেকটাও কিন্তু আমার বেক করা হয়ে গিয়েছে। এতটা গরম ছিল, আর আপনাদের ভাইয়া হচ্ছে বসেছিল কতক্ষণে হচ্ছে সে কেকটা নিয়ে হচ্ছে দোকানে যাবে, কারণ এই অর্ডারটা ছিল হচ্ছে আমাদের দোকানের থেকে হচ্ছে এক ভাই আমাকে অর্ডার করেছিল, যার কারণে হচ্ছে একটু তাড়াহুড়া করছিলাম, কারণ আপনাদের ভাইয়া তো দুপুরে খেতে এসেছে, সে আবার কিন্তু কেকটা নিয়ে যাবে। তো এতটা গরম ছিল যে ধরতেও হচ্ছে আমার এতটা মানে কষ্ট হচ্ছিল। আমি একবার হাতের মধ্যে ছ্যাঁকাও খেয়ে নিয়েছিলাম, কারণ এটা ব্যাপার না, মাঝে মাঝে কিন্তু একটু তাড়াহুড়ার মধ্যে এইরকম হয়েই যায়। আর বাহিরে বৃষ্টি থাকার কারণে আমি আজকে বলবো একটু স্বস্তি মিলেছে আমার, কারণ কেকটার জন্য একটু টাইম পেয়েছি, কারণ ঠান্ডা হলে কিন্তু কাটলে বেশি ভালো হয়। তো বাহিরে বৃষ্টি দেখে আপনাদের ভাইয়া হচ্ছে বসেছিল, আর দেখতেই পাচ্ছেন কতটা কালো মেঘে ঘনিয়ে তারপর কিন্তু বৃষ্টি হচ্ছে, অনেকটাই কিন্তু আজকে বৃষ্টি হয়েছে, সাথে হচ্ছে বজ্রপাত কিন্তু অনেকটাই হয়েছে। তো আপনাদের ওইখানেও কি বৃষ্টি হয়েছে নাকি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
দুইটা কেকই কিন্তু আমি স্লাইস করে পাশাপাশি এই তো একটা বক্সের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে 1 পাউন্ড ওজনেরই হচ্ছে একটা কেকের জন্য আমি যেটা বক্সটা ব্যবহার করি, সেই বক্সের মধ্যে হচ্ছে দুইটা আমার সম্পূর্ণ হয়ে গিয়েছিল ভরা। আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে একটা পার্টিশনের মতো দিয়ে দাও, কারণ এইতে দেখা যায় যে একটু বাইরের মতো কিন্তু দেখা যাবে, কারণ আমরা কিন্তু ঘরে এত কিছু রাখি না, কারণ এইভাবে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় না। দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর এসেছে। তো আপনারা কিন্তু চাইলে কম উপকরণ দিয়ে কিংবা কম খরচে কিন্তু এইভাবে সুন্দর সুন্দর পাউন্ড কেক বানিয়ে নিতে পারবেন, আর এতটাই কিন্তু পারফেক্ট হবে। তো আজকের ভিডিওটি শেষ করছি এইখানে। ভিডিওটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।